আকাশের রান্নাঘর ইনফ্লাইট খাবার তৈরির অজানা দিনলিপি শীতের নরম কুয়াশা তখনও শহরটাকে জড়িয়ে রেখেছে ভোর ৫টারও আগে একটি বিশাল আধুনিক রান্নাঘরে একে একে জ্বলে ওঠে আলো এটাই সেই জায়গা যেখানে প্রতিদিন হাজারো যাত্রীর জন্য আকাশে পরিবেশিত খাবারের প্রস্তুতি শুরু হয় আজ এই রান্নাঘরে প্রথম দিন এসেছে তরুণ শেফ রিজওয়ান মনের ভেতরে উত্তেজনা স্বপ্ন আর শেখার গভীর আগ্রহ ভোরের ব্যস্ততা শুরুর আগেই শুরু রিজওয়ান প্রথমেই লক্ষ্য করে এখানে সবাই ব্যস্ত কিন্তু কোথাও কোনো বিশৃঙ্খলা নেই প্রতিটি কাজ চলে নির্দিষ্ট নিয়মে নির্দিষ্ট সময় আর নিখুঁত মনোযোগে কারণ এখানে তৈরি হওয়া প্রতিটি খাবারের সাথে জড়িয়ে থাকে দেশের মান নিরাপত্তা আর হাজারো যাত্রীর বিশ্বাস মেনু পরিকল্পনা সহস্র যাত্রীর জন্য আলাদা যত্ন দিনের শুরু হয় একটি মেনু মিটিং দিয়ে ফ্লাইটের গন্তব্য যাত্রীর ধরন ফ্লাইটের সময়কাল সবকিছু বিবেচনা করেই মেনু ঠিক করা হয় শিশুদের জন্য আলাদা ভেজিটেরিয়ানদের জন্য আলাদা নন ভেজ ডায়াবেটিক প্রতিটি যাত্রীর প্রয়োজন অনুযায়ী থাকে বিশেষ ব্যবস্থা এই মুহূর্তে রিজওয়ান বুঝে যায় এটা শুধু রান্না নয় এটা যাত্রীদের অনুভূতি বোঝার এক নিঃশব্দ শিল্প রান্না সময়ের সাথে দৌড় রান্না শুরু হতেই পুরো রান্নাঘর যেন একটি সুসংগঠিত যন্ত্রে পরিণত হয় প্রতিটি খাবার তৈরি হয় নির্দিষ্ট মাপ অনুযায়ী নির্দিষ্ট স্বাদের মান বজায় রেখে এক চিমটি মশলার ভুলও পুরো ব্যাচ বাতিল হয়ে যাওয়ার কারণ হতে পারে এখানে নিখুঁততা কোনো বিলাসিতা নয় এটাই নিয়ম শকিং প্রসেস গরম খাবারের শীতল যাত্রা খাবারগুলো নেওয়া হয় বিশেষ শীতলীকরণ কক্ষে মাত্র কয়েক মিনিটের মধ্যে গরম খাবার হয়ে যায় ঠান্ডা এই দ্রুত শীতলীকরণই স্বাদ পুষ্টিগুণ এবং নিরাপত্তা বজায় রাখার অন্যতম বড় রহস্য প্যাকিং সতর্কতা ও নিখুঁততার পরীক্ষা এরপর শুরু হয় প্যাকিং প্রক্রিয়া প্রতিটি খাবার আলাদা কন্টেনারে সিল করা হয় লেবেলে লেখা থাকে ফ্লাইট নম্বর মেনু কোড প্রস্তুতির সময় কারণ আকাশে পাঠানো খাবারের ক্ষেত্রে ভুল করার কোনো সুযোগ নেই লোডিং মাটির রান্না আকাশের পথে বিশেষ কুলিং ট্রাকে করে খাবারগুলো নিয়ে যাওয়া হয় বিমানের কাছে এখানে ১ মিনিটের দেরিও পুরো ফ্লাইট পরিচালনায় প্রভাব ফেলতে পারে তাই সময়ই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ সহযোগী আকাশে খাবারের দ্বিতীয় জীবন বিমানের ভেতরে ক্যাবিন ক্রুরা খাবারগুলো সঠিক তাপমাত্রায় আবার গরম করে পরিবেশন করেন ভূমিতে তৈরি খাবার আকাশে পৌঁছেও যেন তার স্বাদ হারায় না এটাই এই পুরো প্রক্রিয়ার নিখুঁত সাফল্য উপসংহার দিন শেষে রিজওয়ান রান্নাঘর থেকে বেরিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে সেদিন সে বুঝতে পারে আকাশে যাত্রীরা যে খাবারের প্লেটটি হাতে পান সেটা কেবল খাবার নয়